মানে দামে কম হওয়া অতি অবশ্যই দরকার, সেটা মেনটেন করবো বলে আজকে নিজে খেটে এই ব্যবসাটাকে এই জায়গায় নিয়ে এসেছি, এই জায়গায় নিয়ে কাস্টমারকে সেইটুকু দেওয়ার জন্য যে কাস্টমার যদি দামে ঠিক পায় তো নিশ্চয়ই স্যাটিসফাই হবে। এই জিনিসটাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অডিয়েন্সদের কাছে পৌঁছবো বলেই আজ ভিডিওটাও করছি। এটা তাহলে প্রাইস কত? 1,60,000 টাকা ফ্রিজ, ফিক্স প্রাইস 1,60,000 টাকা, 2,10,000 টাকা, 2,10,000। তো এটা আমার ক্ষেত্রে 5,000 টাকা কম নিয়ে নাও, সেটা কাস্টমার আসলে অবশ্যই করা যাবে, করে দেবে, সেটুকু জায়গা থাকবে। এতেও গ্যাস বসানো আছে। আচ্ছা, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, দামও দুটো সেম, মানে এটাও 22 এটাও 22, ওটাই 22। সাল সেম, গাড়ির কন্ডিশন সেম, ওনার সেম, দাম সেম, ডেকোরেশন সেম। কি বাত! তোমার আসুক, ট্রায়াল দিক, টেস্ট ড্রাইভ ফ্রি। তাদের যদি কিছু এর পেছনে বক্তব্য থাকে, যদি কিছু প্রবলেম থাকে, সে বলবে, আমি করে দেব এই দামের মধ্যে। তার জন্য আলাদা কোনো পে করতে হবে আলাদা। 20/7/2021, এটা আছে 1/2/2021, আর এটা আছে 4/1/2021। তিনটেই ফার্স্ট ওনার, তিনটেই ফার্স্ট ওনার গাড়ি, তিনটেই 7 সিটার। তিনটে না, এটা 5 সিটার 7 সিটারে কনভার্ট করা। আচ্ছা, সেই হিসেবে ধরলে তিনটেই, এটা এসি আছে, ওটা এসি নেই। আচ্ছা, এগুলো কোম্পানি থেকে 7 সিটার, ওটা কোম্পানি থেকে 5 সিটার, পরে 7 সিটারে কনভার্ট করা। নিশ্চয়ই তিনটেই আজকে দাম সেম টু সেম। 1 লাখ মানুষ যদি ভিডিও দেখে, 1 লাখ মানুষকে গাড়ি দিতে পারবে? একদম না, আমার সাধ্য নেই। তাহলে ফোন তো জেনা সে করতেই পারে। তার মধ্যে একটা গাড়ি এলপিজি পারমিশন, অরিজিনাল পেন্ট, সেকেন্ড ওনার, অরিজিনাল পেন্ট, 29 ট্যাক্স, 2014 এর গাড়ি, যা 1,60,000 করে দেন না, 1.5 লাখ টাকা আমি দাম রেখেছি। 1.5 লাখ টাকা নিজের থেকে আগে সব দাম নির্ধারিত করে। হ্যাঁ, আমি দাম রেখেছি। এরকম ভাবলে না যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি, ভাইকে ডেকে তো আজকে 10-20 হাজার টাকা দাম বেশি বলবো না। কেন বলবো? কাস্টমার আপনার ভিডিও দেখছে, তারা আমার দামে স্যাটিসফাই হবে, তবে তো সে দূর দূরান্ত থেকে আমার কাছে আসবে। ফ্রেশ গাড়ি পাবে, ফ্রেশ এবং গ্যাস বসানো পাবে, পারমিশন পাবে। সিআরডি ডিজেল গাড়ি, ইকো গাড়ি ক্ষেত্রে কি 1 লাখ টাকা ডাউন পেমেন্ট না, আর একটু কম হবে? একটু কম হবে। সিভিল ভালো থাকে, তার প্রোফাইল ঠিক থাকে, তাহলে 80,000 টাকা তো লোন হয়ে যাবে। 80,000 টাকা ডাউন পেমেন্ট দেন আর নিয়ে যান, সঙ্গে প্রোফাইল এবং ব্যাংক ট্রানজাকশনটা ভালো থাকা অবশ্যই দরকার। প্রাইস কত রাখেন? 2,25,000 টাকা। 2,25,000। লোন করতে চাইলে কত টাকা অবধি সম্ভব? 60,000 থেকে 70,000 টাকা। তার সিভিল ভালো থাকলে, আরো কম, ভালো থাকলে আরো কম দিতে পারে। 80,000 টাকা 70,000 টাকা পেমেন্টও বেরোবে। প্রোফাইল ভালো দিতে হবে। গরিবের স্বপ্ন বেশি হয়, তার কারণ বড়লোক সব এই গাড়িগুলো অ্যাকচুয়াল গরিবেরই গাড়ি, যারা এখানে প্রফেশনাল এই গাড়িগুলো এখানে প্রফেশনালি ইউজ করে। তো তাদের জন্য ইন্টারেস্ট নিয়ে কিছু একটা বলবেন? ইন্টারেস্ট দেখুন, প্রোফাইলের উপর ডিপেন্ড করে ইন্টারেস্ট। সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আমার তরফ থেকে। আজ দেখছেন আমার চারি সাইডে কি সবথেকে ডিমান্ড যে গাড়িগুলোর জন্য অনেকে ইন্তজার করে, অনেকে ফোন করে যে দাদা ইকো দেখাও, মারুতি ওমনি দেখাও, আর্টিকা দেখাও। সেই গাড়িগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে। তো প্রতিটা গাড়ির ডিটেলস ভালোভাবে দেব, ভালোভাবে শুনবেন। আশা করি গাড়ি কেনার শখ এবং স্বপ্ন আপনাদের পূরণ হবে। তো প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আজকে আমাদের দাদা। কেমন আছেন? নমস্কার, আমি অনির্বাণ দাস। খুব সুন্দর আছি। তো অডিয়েন্সদের তো নমস্কার জানিয়ে দিলেন, আর কিছু বলার নেই। অডিয়েন্সদেরকে এইটুকু তো আমি আমার তরফ থেকে দেবই। আচ্ছা, আমি তো এর চেয়ে বেশি দিতে পারবো না। আচ্ছা, যদি অডিয়েন্সরা আমার কাছে আসে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তাদের জন্য কিছু করার। তার জন্য প্র্যাকটিক্যাল কি করতে হবে? ফিজিক্যালি আসতে হবে অবশ্যই। আচ্ছা, আরো একটি জিনিস, আজকে তো বেশ মোটামুটি ভালো একটি স্টক আছে, মানে এটা অডিয়েন্স বলবে। আচ্ছা, আপনি বলবেন। একদম। তো কেন তোমার কাছে প্রচুর এখন শোরুম, বাড়িতে শোরুম এবং শোরুমের নিচে শোরুম, ফ্ল্যাটের নিচে শোরুম, তো প্রচুর শোরুম ছেড়ে, আমি তো প্রচুর জায়গায় ভিডিও বানাই, তো সব শোরুম ছেড়ে দাদারও কিন্তু বাড়িতে শোরুম দেখতেই পাচ্ছেন। এখানে কোনো ছাদ নেই, কোনো ঘর ভাড়া নেই, কারেন্ট ভাড়া নেই, কিংবা কোনো ছেলের পিছনে যে খরচ মাইনে রেখে তাদের নেই। মানে দামে কম হওয়া অতি অবশ্যই দরকার, সেটা মেনটেন করবো বলে আজকে নিজে খেটে এই ব্যবসাটাকে এই জায়গায় নিয়ে এসেছি, কাস্টমারকে সেইটুকু দেওয়ার জন্য যে কাস্টমার যদি দামে ঠিক পায় নিশ্চয়ই স্যাটিসফাই হবে। এই জিনিসটাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অডিয়েন্সদের কাছে পৌঁছবো বলেই আজ ভিডিওটাও করছি, তাই তো। তো আশা করব ভিডিও ভালো লাগবে, তার কারণ দামে কম মানে ভালো। চলেন আমরা বেশি সময় নেব না, সময় সব থেকে কিমতি। আজকে আমাদের ফার্স্ট গাড়ি থাকছে i10 ম্যাগনা পেট্রোল, 2016 ফার্স্ট ওনার, অরিজিনাল পেন্ট, সুপার। 3,20,000 টাকা। 3,20,000। আজকে যত প্রাইস বলবেন প্রতিটা গাড়ির, এগুলো কি ফিক্স এন্ড ফাইনাল থাকবে?
এখন ফিক্সড করার জন্যই দাম বলা, তবুও কাস্টমারের কিছু ডিমান্ড থাকে, কিছু আশা থাকে, তাদেরকে স্যাটিসফাই করার জন্য তাদের সঙ্গে কথা বলতে হয়, তাদেরকে স্যাটিসফাই করার জন্য কিছু কম রাখতে হয়, তার জন্য আমি তৈরি। তবে সেটা আকাশ কুসুম নয়। আচ্ছা আচ্ছা, তার সম্মানের মতো করে আমি চেষ্টা করবো। তার জন্য কি করতে হবে, নেওয়ার সময় যখন প্র্যাকটিক্যাল আসবে সেটা প্র্যাকটিক্যালি আসুক, কথা বলবো, যতটুকু করা সম্ভব অবশ্যই করবো। আজকে যে রেট গুলো বলবেন, ব্যবসা যখন করছেন মার্কেট তো সার্ভে করেই ব্যবসা করেন, 100 বার কে কেমন দামে গাড়ি বিক্রি করছে, কোন সালের গাড়ি মার্কেটে, অবশ্যই সার্ভে করি। হ্যাঁ, তো সেই হারে তাদের থেকে কম মোটামুটি আছে না? আমার মনে হয় যে তাদের সঙ্গে আমার দামের কিছু ডিফারেন্স আছে, অবশ্যই কম আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এগুলো জানতে চাইছি। অবশ্যই। আচ্ছা, প্রতিটা গাড়িতে ইঞ্জিন বলেন, মেকানিক্যাল বলেন, সাসপেন্সর বলেন, বডি বলেন, আমি আমার সাধ্যমতো গাড়িগুলোকে রেডি করে রেখেছি। কাস্টমার আসুক, ট্রায়াল দিক, টেস্ট ড্রাইভ ফ্রি। তাদের যদি কিছু এর পেছনে বক্তব্য থাকে, যদি কিছু প্রবলেম থাকে, সে বলবে, আমি করে দেবেন এই দামের মধ্যে। তার জন্য আলাদা কোনো পে করতে হবে, আলাদা পে করতে হবে অসম্ভব। এবং প্রতিটা গাড়িতে লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবল। আচ্ছা, এই গাড়িটা আর একবার ডিটেইলস বলেন। 2016 গাড়ি, ফার্স্ট ওনার, ফুল অরিজিনাল পেন্ট গাড়ি। ওকে, পেট্রোল গাড়ি, ম্যাগনা মডেল। নিশ্চয়ই। 3,20,000 টাকা দাম। 3,20,000। লোন করতে চাইলে ডাউন পেমেন্ট 1,70,000 থেকে 80,000 টাকা। সুপার। আচ্ছা, তারপরের গাড়িটা থাকছে আমাদের 2014 সেকেন্ড ওনার গাড়ি, সিআরডি ডিজেল গাড়ি। সিআরডি ডিজেল গাড়ি। ডিজেল গাড়ি সুপার, খুবই কম পাওয়া যায় ডিজেল গাড়ি। অরিজিনাল পেন গাড়ি আছে, সামান্য কিছু ট্যাচআপ আছে বাম্পার ফাম্পারে, যেটা পুরনো গাড়ি হলে সামান্য ঘ্যাস ঘুষ লাগে, সেটুকু আমি আমার মতো মেনটেন করেছি। কাস্টমার এসে যদি মনে করে যে আরো কিছু করার প্রয়োজন, আমি করে দেবো। ওকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। 2.5 লাখ টাকা দাম। 2,50,000। 2,50,000। 50 থেকে 60,000 ডাউন পেমেন্ট। 50, 60, 70 তার সিভিলের উপর খানিকটা নির্ভর করে। সবকিছু ওপেন বলা ঠিক না যে তার সিভিল যদি ডাউন থাকে সেক্ষেত্রে এই অ্যামাউন্টে হবেও না, একটু বাড়বে হয়তো। আচ্ছা, তারপরে দেখেন সিভিলের জন্য বেটার আপনার ডাউন পেমেন্ট সবসময় কম হয়। মারুতি ওমনি 2014 অরিজিনাল পেন্ট গাড়ি, সামান্য কিছু ট্যাচআপ আছে। 2014 গাড়ি, বাট এখনো অবধি অরিজিনাল পেন্ট আছে, সামান্য ট্যাচআপ, ওটা না ধরার মতো বললেই চলে। এই গাড়ি বসানো আছে, গ্যাস বসানো। এই গাড়িগুলো মানে কিছু মানুষের স্বপ্ন বাস্তবে পরিণত করে। এই গাড়িটা বহু ড্রাইভার, বহু গরিবের অন্নদাতা। আজকে ইকো আর ওমিনি গরিবের অন্নদাতা একদম। আর্টিকা, ইকো আর মারুতি, এই তিনটে ব্র্যান্ড এখন বাজারে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এটা 2014 গাড়ি, 29 সাল অবধি ট্যাক্স, ফার্স্ট ওনার, অরিজিনাল পিন, নতুন সিট কভার, টায়ারও ফুল ডেকোরেশন করা, সিট কভার সহ সবকিছু নতুন। পিছনের টায়ার তো নতুন লাগানো, ব্র্যান্ড নিউ টায়ার। এক পেয়ার টায়ার আছে, পুরো ফুল ব্র্যান্ড নিউ। 2014 গাড়ি, যা 1,60,000 করে দেন না, 1.5 লাখ টাকা আমি দাম রেখেছি। 1.5 লাখ টাকা নিজের থেকে আগে সব দাম নির্ধারিত করে। হ্যাঁ, আমি দাম রেখেছি। এরকম ভাবলে না যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি, ভাইকে ডেকে তো আজকে 10-20 হাজার টাকা দাম বেশি বলবো না। কেন বলবো কাস্টমার আপনার ভিডিও দেখছে, তারা আমার দামে স্যাটিসফাই হবে, তবে তো সে দূর দূরান্ত থেকে আমার কাছে আসবে। আমি যেটা নেবো না সেটা বলবো কেন? আচ্ছা আচ্ছা, তবুও কাস্টমার আমার সামনে আসুক, টেবিলে বসুক, তাকে স্যাটিসফাই করার জন্য, তাকে খুশি করার জন্য আমার যেটুকু সম্ভব, এর থেকেও যদি কিছু আপ ডাউন হয়, তার অসুবিধা হয়, তার কাছে না থাকে, তার জন্য আমি আছি। হতেই পারে তার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, সে পারছে না এতটা ক্যারি করতে, তাতে যদি আমার কিছু করার থাকে আমি অবশ্যই করবেন, সাপোর্ট দেবেন। 100% সাপোর্ট দেবো। 2014 গাড়ি, অরিজিনাল পেন। তার কাছে একটা জিনিস আশা করবো যে সে আমার কাছ থেকে নেবার পরে তার একটা বন্ধুকে যেন আমার অ্যাড্রেসটা দেয়, সেই অ্যাডটা আমার সবচেয়ে। 1,50,000 টাকা এবং লোনও অ্যাভেলেবেল। তো নেক্সট আমাদের ইকো 2019 7 সিটার, অরিজিনাল পেন্ট, গ্যাস ফিটেড। সুপার সুপার। 19 এর গাড়ি, 7 সিটার, অরিজিনাল পেন্ট, গ্যাস ফিটেড, 29 ট্যাক্স, 29 সাল অবধি ট্যাক্স, ফুল গাড়ি ডেকোরেশন করা। বাবা মায়ের দোয়াটা ফ্রি নেই। ওটা কাস্টমারের জন্য। আরে বাবা মা না থাকলে আমরা পৃথিবীতে আসতাম, আমরা পেতাম কোথায়? একদম ফুল গাড়ি ডেকোরেশন করা, সিট কভার নতুন। ওকে, 4 লাখ টাকা দাম। 4 লাখ টাকা দাম। 2019 এর গাড়ি দিচ্ছি 4 লাখ, 29 ট্যাক্স, 29 সাল অবধি ট্যাক্স, গ্যাস ফিটেড। ওবি গ্যাস ফিটেড, এক পেয়ার টায়ার ব্র্যান্ড নিউ। দেখান সামনে চেয়ার দুটো ব্র্যান্ড নিউ টায়ার। ইকো গাড়ি ক্ষেত্রে কি 1 লাখ টাকা ডাউন পেমেন্ট না, আর একটু কম হবে? একটু কম হবে। সিভিল ভালো থাকে, তার প্রোফাইল ঠিক থাকে, তাহলে 80,000 টাকা তো লোন হয়ে যাবে। ওকে। আচ্ছা, তারপরে গাড়িটা থাকছে, এটা কত সালে? 2011 এর গাড়ি। 11 এর গাড়ি, বাট কন্ডিশন তো মোটামুটি ভালোই আছে। ফার্স্ট ওনার গাড়ি, এটা নতুন সিট কভার। 11 এর গাড়ি, এখনো অবধি ফার্স্ট ওনার গাড়ি। মানে 11 সালে গাড়ি কিনেছে, এখনো অবধি গাড়িটাই যত্নই রেখে, মালিক এবার বদল হবে, এবার বদল হবে। তো 11 এর গাড়ি হিসেবে এতে কি গ্যাস বসানো? গ্যাস বসানো আছে।
এই গাড়িটার তাহলে প্রাইস কত? 1,60,000 টাকা ফ্রিজ, ফিক্স প্রাইস 1,60,000 টাকা। আমি আর 1.5 লাখ বলবো না, তার কারণ কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবো না এখানে 1,60,000 টাকার জায়গায়, এরকম লাগবে। আচ্ছা 11 গাড়ি তো লোন হওয়া সম্ভব? হ্যাঁ আরামসে আরামসে। কি বাত, আমি 80,000 টাকা লোন করে দেবো। 80,000 টাকা লোন? তো আমি আমার অডিয়েন্সদের আমি আমার তরফ থেকে বলবো যে লোনটা কম দামে গাড়িতে না করানোই বেটার। সেটা লোনের অ্যামাউন্ট আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে। একদম অ্যামাউন্ট এসবগুলো একটু বেশি যাই হোক না কেন, তার কাছে না থাকলে সে কি করবে? আচ্ছা এটা তার বিজনেসের জায়গা আছে, তার কাছে পয়সা নেই, সে অল্প পয়সা জোগাড় করে আসছে, সে করবে, আমি দেবো করে, একদম করে দেব আমার। ওকে, এটা তো ব্র্যান্ড নিউ সিট কভার, আর সিট কভারটা কিন্তু অরেঞ্জ আর ব্ল্যাক, খুব দারুণ, অরেঞ্জ ব্ল্যাক, নতুন টায়ারেও আছে, দরভাইজার পাদানি সর্বকিছু টোটালটাই ডেকোরেশন করা, 2013 এর গাড়ি, অরিজিনাল পেন্ট। কি বাত, সেকেন্ড ওনার। প্রাইস 2,10,000 টাকা। 2,10,000। তো এটা আমার ক্ষেত্রে 5,000 টাকা কম নিয়ে নাও, সেটা কাস্টমার আসলে অবশ্যই করা যাবে, করে দেবে, সেটুকু জায়গা থাকলো। আচ্ছা তারপরে একটু অল্টো দেখাই, কত সালে এটা? 2017 এর গাড়ি। 17 এর গাড়ি। আচ্ছা অল্টোই এই যে এখনো অবধি সামনে বাঙ্কার লাগিয়ে রেখেছো, এটা কি তোমার চয়েস? না, আমি কাস্টমারের থেকে পেয়েছি, গাড়ি আনার সময় পেয়েছি। আচ্ছা কাস্টমার এইভাবে লাগিয়ে রেখেছে। এই গাড়িটা ডেকোরেশনটা আমি নিজে থেকে কিছু করিনি, কাস্টমার এইভাবেই ইউজ করতে, এইভাবে গাড়ি। এবং সিট কভারটা খুবই একটা দারুণ সিট কভার, মিউজিক সিস্টেম, কাস্টমার এইভাবেই ইউজ করতে, এইভাবেই ইউজ করতে। গাড়িটা আমার উপর থেকে দেখে মনে হচ্ছে যে গাড়িটা কন্ডিশন খুবই দারুণ, ভীষণ ভালো। নালে যে লোকটা, যে কাস্টমারটার গাড়িটা ছিল, সে যখন এতটা মেইনটেনেন্স করছে, নিশ্চয়ই গাড়িটাকে যত্ন করতে। 2016 কিছু করিনি, 2017 এর গাড়ি, সেকেন্ড ওনার। আচ্ছা 17 অরিজিনাল পেন গাড়ি। কি বাত, প্রাইস কত রাখা? 2,25,000 টাকা। 2,25,000। লোন করতে চাইলে কত টাকা অবধি সম্ভব? অ্যাপ্রক্স 60 থেকে 70,000 টাকা দেবে, অ্যাপ্রক্স 60 থেকে 70,000 অবধি তাই লোন হয়ে যাবে। একবার ছোট্ট করে একটু লোকেশনটা শেয়ার করো। এটা শিমুরালি অর্থাৎ নদিয়া জেলা চাকদা পিএস আন্ডারে শিমুরালি, মেন লাইন সেকশনে। শিয়ালদা থেকে যদি আপনি আসতে চান তাহলে রানাঘাট, গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর যে কোনো ট্রেনে বা লালগোলা, আচ্ছা যে কোনো ট্রেনে আপনি আসতে পারেন। লালগোলা হলে একটা স্টেশন আগে পিছিয়ে নেমে যেতে হবে, কারণ সব ট্রেন সব লালগোলা দাঁড়ায় না এখানে। তো মেন লাইন সেকশনে শিয়ালদা থেকে আসলে আপনি 1 ঘন্টা 20 মিনিট লাগবে। 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে নদিয়া ডিস্ট্রিক্ট কল্যাণী চাকদা। অনেকে হয়তো চাকদা চেনে না, কল্যাণী চেনে। কল্যাণী চাকদা মিডল পজিশন, একটা স্টেশন আগে পিছিয়ে শিমুরালি। স্টেশন থেকে 1 মিনিট বাস। গায়ে টাইগার অ্যাসোসিয়েশন ক্লাব, নিশ্চয়ই আমাকে খুঁজে না পেলেও যদি কেউ বলে যে টাইগার ক্লাব, ওই যে টাইগার ক্লাব দেখা একদম রাস্তার ওপিটি। হ্যাঁ, টাইগার ক্লাবে আসলে আমার বাড়িটা দেখতে পাবে, দেখিয়ে দেবে। 1 মিনিট স্টেশন থেকে ডিস্টেন্স। নিশ্চয়ই আরো কিছু যদি মনে করে সে হাই রোড দিয়ে আসবে, 3 কিলোমিটার শিমুরালি স্টেশন। আচ্ছা, শিমুরালি স্টেশন বাজারে এসে টাইগার ক্লাব বললেও হবে, 3 কিলোমিটার রাস্তা। আরো কিছু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি অবশ্যই তাকে গাইডলাইন দেবো। ওকে, আচ্ছা নেক্সট গাড়ি থাকছে আমাদের আর্টিকা পেট্রোল। ওকে, এক্সেপশনাল গাড়িটা। আচ্ছা, কারণ আপনি পেট্রোলে হয়তো সিএনজি পারমিশন দেখেছেন, হ্যাঁ, এলপিজি পারমিশন দেখেছেন না? এলপিজি পারমিশন আমি বলতে পারি আপনি দেখেননি না, কারণ 2023 সালে 24 সালে আমার জানা 12 ভ্যাকেন্স থেকে 8, 10, 12টা 15টা গাড়ি হয়তো পারমিশন হয়েছিল এলপিজিতে, তারপরে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তার মধ্যে একটা গাড়ি এলপিজি পারমিশন, অরিজিনাল পেন্ট, সেকেন্ড ওনার, অরিজিনাল পেন্ট, 29 ট্যাক্স, 14-29 ট্যাক্স। ওকে, কত টাকা প্রাইস রাখছো? 4,25,000 টাকা। 4,25,000 টাকায় 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করবে কাস্টমার। চাইলে তার সিভিল ভালো থাকলে, আরো কম ভালো থাকলে আরো কম দিতে পারে। 80,000 টাকা, 70,000 টাকা পেমেন্টও বেরোবে। প্রোফাইল ভালো দিতে হবে। আচ্ছা, আরো একটি জিনিস, যারা ভিডিওটি দেখছে গাড়ি কেনার শখ এবং স্বপ্ন আছে, তো তারা যদি আসে কিংবা ফোন করে, তাদের কি গাড়ি কিনতেই হবে? একদম না, একদম না। ভাই তুমি কেন বেকার ফোন করো? একদম না। এটা আমার বিজনেস, একদম না। তারা তাদের জানা, তাদের কোয়ারি তারা অবশ্যই আমার সঙ্গে করে। আর তারা আমার সঙ্গে শেয়ার না করলে জানবে কি করে? সবাই নিতে পারবে না, সবাই নেওয়ার সাধ্য নেই। তারা সবার ইচ্ছা শক্তি সবারই আছে, সে আমার কাছে কোয়ারি করতেই পারে। আমি তার জন্য প্রস্তুত, তার জন্য কোনো বিরক্তিকর পরিবেশ তৈরি হবে না। তার কারণ একটা ভিডিও ছাড়লে 1 লাখ, 2 লাখ, 3 লাখ মানুষ দেখে, তাই আসে প্রতিবার ভিডিওতে, তাই আসে 1 লাখ ফোন আসে। তাতে বিরক্ত যদি হয় তাহলে বিজনেস হবে কি করে? তা সব মানুষ যদি গাড়ি কিনে, সে আজকে নেবে না, 6 মাস পরে নেবে, 6 বছর পরে নেবে। আর আমার ব্যবহারটা তো সে মনে রাখবে। একদম 1 লাখ মানুষ যদি ভিডিও দেখে, 1 লাখ মানুষকে গাড়ি দিতে পারবে? একদম না, আমার সাধ্য নেই। তাহলে ফোন তো জেনা সে করতেই পারে। তার কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় এটা, ফোনে কোনো অপরাধ নেই। যে কোনো এনকোয়ারির জন্য আমাকে ফোন করতে পারে। আমি এনি টাইম 7x24
সে আমাকে ফোন করতে পারে, আমি তাকে রেসপন্স করব। তো আসুন, এটা হলো দাদার বাড়িতেই কিন্তু শোরুম, এখানে কোনো সময় বন্ধ হয় না, কোনোদিন ছুটি হয় না, কোনো ছুটি নেই একদম। আচ্ছা, তারপরে একটি হোয়াইট ইকো দেখায়, সাদা কালার, 2022 গ্যাস বসানো আছে, সুপার ফার্স্ট ওনার গাড়ি, ফুল অরিজিনাল পেন্ট, আরো সুপার। গাড়িটা কিন্তু ফুল আনটাচ গাড়ি, ক্র্যাচলেস গাড়ি, সেকেন্ড টাইম টায়ার, ফার্স্ট টাইম টায়ার, ফার্স্ট ওনার, দুটো টায়ার ব্র্যান্ড নিউ। আমি ওই জন্য বললাম সেকেন্ড টাইম 80% পাবেন। আচ্ছা, 2021 এর 22 এর গাড়ি, 4,80,000 টাকা, 4,80,000 টাকা। এদিকে দেখতে পারেন, এটাও 22 এর গাড়ি। আচ্ছা, এটাও 22 এর, এটাও 22 এর। হ্যাঁ, এটাও ফার্স্ট ওনার গাড়ি। ওকে, ফুল অরিজিনাল পেন্ট, ফুল ডেকোরেশন করা আছে, ফুল গাড়ি ডেকোরেশন করা, নতুন সিট কভার লাগানো, ডেকোরেশন নিশ্চয়ই। এতেও গ্যাস বসানো আছে। আচ্ছা, এটাও গ্যাস, এটাও গ্যাস, দামও দুটো সেম, মানে এটাও 22 এর, এটাও 22 এর। সাল সেম, গাড়ির কন্ডিশন সেম, ওনার সেম, দাম সেম, ডেকোরেশন সেম। কি বাত है, 4,80,000 আর 80,000 টাকা ডাউন পেমেন্ট দেন, আর নিয়ে যান সঙ্গে প্রোফাইল এবং ব্যাংক টেনশনটা ভালো থাকা অবশ্যই দরকার। তাই এবার 10-15-20,000 টাকায় ডান আগে পিছিয়ে যেতে পারে, কম বেশি হতে পারে, কারণ তার প্রোফাইলের জন্য। আচ্ছা, তো আরো একটি জিনিস, এখন লোনের সময়টা, মানে যারা গাড়িগুলো কেনে, সব আমার মনে হয় আমার মতো গরিব মানুষ, গরিবের স্বপ্ন বেশি হয়, তার কারণ বড়লোক সব এই গাড়িগুলো অ্যাকচুয়াল গরিবেরই গাড়ি, যারা এখানে প্রফেশনালি ইউজ করে। তো তাদের জন্য ইন্টারেস্ট নিয়ে কিছু একটা বলবেন? ইন্টারেস্ট দেখুন, প্রোফাইলের উপর ডিপেন্ড করে ইন্টারেস্ট। আমি আপনাকে 9 বা 10 বা 11 বা 15 যেটা এনি ইন্টারেস্ট বলি না, কারণ সেটা তো আমি দেব না, ব্যাংক দেবে। ব্যাংক তার প্রোফাইলের উপর ডিপেন্ড করে তার ইন্টারেস্টকে ক্যারি করে। তাই আমার এখানে কোনো ইন্টারেস্ট সম্বন্ধে আমার কোনো ওপিনিয়ন দেওয়াটা ঠিক নয়। তবে হ্যাঁ, আমি যেহেতু গাড়ি বিক্রি করি, আমি প্রচুর লোন করি, প্রচুর লোকের লোন করে দিই, তার সঙ্গে ব্যাংকের সঙ্গে আমার একটা ভালো রিলেশন আছে। সেক্ষেত্রে আমি চেষ্টা করলে হয়তো যে ব্যাংকের চাহিদার থেকে কিছু বলে কমানো বা আমার দিকে তাকিয়ে একদম কিছু আগে পিছে হয়, সেটা সম্ভব, আমি ট্রাই করতে পারি। তবে সেগুলো 100% সাকসেস হবে সেটা শিওর না। চেষ্টা করবেন, যারা আমার ভিডিও দেখে আসবে। আমি বললাম তো, আন্তরিকভাবে চেষ্টা করবো। ব্যাংকের ইন্টারেস্ট নেবে, আমায় দেবে না। যদি আমার কথায় ব্যাংকের থেকে 0.1% ইন্টারেস্ট কম হয়, তাহলে কাস্টমার সেটা আমি সবসময় একটি জিনিস চিন্তা করবেন, আমার যতটুকু জানা, যে কোন দেখা যাচ্ছে 3টে ব্যাংকের সাথে টাই আপ আছে, তো দেখা যাচ্ছে চোলাই ইন্টারেস্ট কম, মাহিন্দ্রা ইন্টারেস্ট বেশি, তো যেটা ইন্টারেস্ট কম হবে সবসময় সেখানেই ফাইল যায়, সবসময় ফাইল সেভাবেই করা হয়। ওকে, কারণ ব্যাংক আমাকে কিছু দেয় না, ব্যাংক শুধু নেয় কাস্টমারের কাছ থেকে। তাই কাস্টমারকে একটু কম দিতে পারলে আমার ভালো লাগে। একদম। আচ্ছা, নেক্সট আমাদের এটা কত? 2018 গাড়ি, পেট্রোল গাড়ি, অরিজিনাল পেন্ট, ফার্স্ট ওনার, সুপার, ফুল ডেকোরেশন করা গাড়ি। নিশ্চয়ই। টায়ার তো সামনে টায়ার তো দারুণ। টায়ার আপনি 50-50, 4টে টায়ারই 50% পাবেন, 50% পাবেন, 50 থেকে 60% পাবেন। ওকে, প্রাইস? ডেকোরেশন ফুল কমপ্লিট আছে, সিট কভার নতুন সিট কভার প্রতিটা গাড়ির। নিশ্চয়ই। প্রাইস কত আজকে? 3,60,000 টাকা। 3,60,000 এবং ডাউন পেমেন্ট সেটা আপনার ইচ্ছা আর এভারেজ। ওকে, আচ্ছা, তারপরে রেট? 2017 গ্যাস পারমিশন, সুপার। 17 গাড়ি, 7 সিটার, ওবি 7 সিটার, 7 সিটার। নিশ্চয়ই। এটার প্রাইস কত রাখলে? দুটো টায়ার ব্র্যান্ড নিউ পাবেন। আচ্ছা, 3,20,000 টাকা। দুটো টায়ার ব্র্যান্ড নিউ পাবেন 3,20,000 টাকায়। আপনার নতুন সিট কভার পাবেন, ফুল ডেকোরেশন করা গাড়ি পাবেন, ফুল ক্র্যাচলেস ফ্রেশ গাড়ি পাবেন, ফ্রেশ গাড়ি, এবং গ্যাস বসানো পাবেন, গ্যাস বসানো পারমিশন পাবেন। 3,20,000 ডান, এখানেই ডান। আচ্ছা, তারপরে 3 খানা, 3টেই কিন্তু সিলভার, 21 এর গাড়ি, 3টেই 21 এর গাড়ি, 21 এর গাড়ি, 3টেই সেম প্রাইস ছিল, আপ ডাউন ছিল। আপনার কথায় আজকে সেম করলেন না? আজকে সেম প্রাইসে দিয়ে দেন, একদম ধামাকা। আচ্ছা, এটা আছে 20/7/2021, এটা আছে 1/2/2021, আর এটা আছে 4/1/2021। 3টেই ফার্স্ট ওনার গাড়ি, 3টে 7 সিটার। 3টে না, এটা 5 সিটার 7 সিটারে কনভার্ট করা। আচ্ছা, সেই হিসেবে ধরলে 3টেই। এটা এসি আছে, ওটা এসি নেই। আচ্ছা, এগুলো কোম্পানি থেকে 7 সিটার, ওটা কোম্পানি থেকে 5 সিটার, বড় 7 সিটারে কনভার্ট করা। নিশ্চয়ই। 3টেই আজকে দাম সেম টু সেম। আচ্ছা, বলেন এটা কত দাম রাখলেন? 3টেই 4,40,000 টাকা। আমি এইটার দাম কি করে হয়? আমি আসছিলাম একটু অডিয়েন্সদের জন্য, যাতে আরেকটু কম টম হয়, কিন্তু দাদা লাইন যাচ্ছে না, ওই জন্য 4,40,000 টাকা করে।
4,40,000 টাকা করে যে কোনো গাড়ি নিতে পারেন। এটাতে গ্যাস ফিটেড আছে, তার মধ্যে এটাতে তার ভিতরে গ্যাস ফিটেড আছে, এই দুটোতে নেই, এটাই আছে। আচ্ছা, তার কারণ অনেকে চায় যে আমি ফুল পেট্রোল গাড়ি নেব, 100। অনেকে আবার চায় যে আমি গ্যাস বসানো নেব। পেট্রোল গাড়িতে কেউ যদি মনে করে আমি গ্যাস বসিয়ে পারমিশন করে নিয়ে যাব, আমি করে দেবো, আমার এখান থেকে হবে। কতদিনের ভিতরে সম্ভব? এটার পেপারস এর কাজের উপর ডিপেন্ড করে টোটাল ব্যাপারটা। না, গ্যাসটা বসাতে কত সময় লাগে? গ্যাস বসাতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা লাগে। পারমিশন নাম ট্রান্সফারের সঙ্গে হয়ে যাবে, নাম ট্রান্সফারের সাথে হয়ে যাবে। লোন হবে না, যদি লোন করে লোন, না হলে ডাইরেক্ট যদি ক্যাশে নেয় ক্যাশ, যদি নাম ট্রান্সফার হবে একই সঙ্গে পারমিশন হয়ে যাবে, আর একই সাথে হয়ে যাবে, একই সাথে পারমিশন। তার জন্য আর মানে শুরুবাতে যেটা গ্যাস ফিটেড আছে, মনে সে যদি পারমিশন করতে যায় ওই ফিটিংসই পারমিশন হবে, ওই ফিটিং দায়বদ্ধতা আমার, শুধু পারমিশনের পয়সাটা লাগবে। পারমিশন এটা যেমন ফুল পয়সাটা লাগবে, যে টোটাল সেটআপ লাগিয়ে তার পারমিশন পয়সা লাগবে, ওটাই শুধু কেবলমাত্র পারমিশন পয়সা লাগবে। আচ্ছা, গ্যাস বসাতে একটা অ্যাপ্রোচ কেমন একটা খরচ হতো? 33 থেকে 35,000 টাকা পারমিশন সহ। পারমিশন সহ? নিশ্চয়ই। আর যেটা পারমিশন আপনার গ্যাস বসানো আছে সেটা 15,500 টাকা। 15,500 টাকায় হয়ে যাবে, 500 টাকায় পারমিশন হয়ে যাবে। আচ্ছা, যতটা স্টক ছিল, আকাশের আবহাওয়া প্রচুর খারাপ, আমার এত দূর থেকে আবার বাড়ি যেতে হবে, তার কারণ বসিরহাট এখানে নয়, এখানে না। এখন বাইকে বসলে পাছাটা ব্যথা হয়ে যাবে। ওটা 24 পরগনা, নদিয়া। একদম। তো প্রচুর গাড়ি দেখালাম, প্রচুর কথা বললাম, আমাদের দুই ভাইয়ের ভিতরেই যদি কথাবার্তা ভিতরে কোনো ভুল হয়ে যায় তো প্লিজ ভাই এবং বন্ধু এবং দাদা হিসেবে কিছু মনে করবেন না, কারণ একটি কাজ করতে গেলে অনেক কথা ভুল ভ্রান্তি হয়েই থাকে, তাই তো? অবশ্যই অবশ্যই। আর কিছু এক্সট্রা ভাবে নিজের মনের থেকে অডিয়েন্সদের কিছু জানাতে চান? অডিয়েন্স থেকে একটাই বলবো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমার ব্যবসার খবর মানুষের কাছে পৌঁছবে। একদম। তাতে করে হয়তো আমার ব্যবসা আপনাদের হাত ধরে একটা জায়গায় পৌঁছবে। একদম। আপনাদের আশীর্বাদ আমার জরুরি। নিশ্চয়ই। তাই অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা দয়া করে শেয়ার করবেন, দয়া করে শেয়ার করুন। আজ না হোক কাল, কাল না হোক পরশু, হয়তো আপনিও একদিন আমার কাছে আসবেন। এই শেয়ারটা আপনার মোবাইলে থাকলে আপনি সেদিন আমায় খুঁজে বের করতে পারবেন। আমি আপনার কাছে পৌঁছতে পারবো না, কিন্তু আপনারা যদি শেয়ার করেন তাহলে আপনি আমার কাছে আসতে পারবেন। থ্যাংক ইউ। ছোট্ট করে একটু লোকেশন। নদিয়া শিমুরালী। শিয়ালদা থেকে আসলে আপনি শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে, রানাঘাট, লালগোলা যে কোনো ট্রেন ধরতে পারেন, 1 ঘন্টা 20 মিনিট লাগবে। শিমুরালী স্টেশন থেকে 1 মিনিট টাইগার অ্যাসোসিয়েশন ক্লাব। ওকে ওকে। নিয়ার। আর যদি মনে করুন আপনি রোডে আসবেন তাহলে শিমুরালী চৌমাথা, যদি বড়পুরের দিক থেকে আসেন শিমুরালী চৌমাথা, অথবা কলকাতার দিক থেকে আসলে শিমুরালী চৌমাথা থেকে 3 কিলোমিটার শিমুরালী স্টেশন বাজার। একদম একদম। আপনি এসে টাইগার ক্লাব বলুন, এনিহাউ এনিবডি সে চিনবে, আপনাকে লোকেট করে দেবে। আদারওয়াইজ আমার ফোনে আপনি কন্ট্যাক্ট করুন, আপনাকে আমি গাইডলাইন দেবো। ওকে। তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শখ স্বপ্নের গাড়ি নিতে একবার দাদার কাছে আসবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটাই আমার বক্তব্য শেষ।